ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিরল রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। রোববার সন্ধ্যায় তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় সৌজন্য সাক্ষাতে যান। নির্বাচনের পর সরকার গঠনের পথে থাকা কোনো দলের প্রধান নেতার প্রধান প্রতিদ্বন্দ্বীর বাসায় যাওয়ার ঘটনা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যতিক্রমী হিসাবে দেখা হচ্ছে। রোববার সন্ধ্যায় 7টার কিছু পরে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় সৌজন্য সাক্ষাতে যান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ একাধিক সিনিয়র নেতা। জামাতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে দেশে ইতিবাচক রাজনীতির সংস্কৃতি গড়ে তোলার অংশ হিসাবেই এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, পারস্পরিক শ্রদ্ধা, সৌজন্য ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির চেয়ারপারসন জামাত আমিরের বাসায় গিয়েছেন। দলীয় সূত্র জানান, বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতার পরামর্শে তারেক রহমান এই সৌজন্য সাক্ষাতে অংশ নেন। নির্বাচন পরবর্তী রাজনৈতিক উত্তেজনা প্রশমন এবং গণতান্ত্রিক পরিবেশ জোরদারের এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে বলে জানান রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে জামাত আমির ডক্টর শফিকুর রহমান এই সাক্ষাৎ সম্পর্কে তার ফেসবুক পোস্টে জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে সাক্ষাতের সময় তিনি অত্যন্ত কঠোর ভাষায় বিএনপি নেতাকর্মীদের সহিংসতা ও বিশৃঙ্খল আচরণ দমনে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানাবেন। এরপর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতে যাওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, এবারের নির্বাচনে জামাতের জোটসঙ্গী ছিল জুলাই আন্দোলনের নেতাদের নিয়ে গঠিত এনসিপি। নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার এই উদাহরণকে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবেই দেখছেন রাজনৈতিক মহল।